আসসালামু আলাইকুম। দেশের বাইরে মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান, যিনি ২৬ জন ব্যক্তিকে জেলখানায় ফাঁসিতে ঝুলিয়েছেন, যার হাত দিয়ে ফাঁসি হয়েছে, সেই আলোচিত সমালোচিত জল্লাদ বুকের ব্যথা অনুভব করায় গতকাল রাতে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকাল তিনি মারা গেছেন বলে জানা যায় শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাদ আলী। ওসি বলেন, শাহজাহানের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বছর 18 জুন কারাগার থেকে মুক্তি পান শাহজাহান। অস্ত্র ও হত্যা মামলার 42 বছর দণ্ডপ্রাপ্ত শাহজাহানের সাজা কমে 32 বছর হয়। তিনি ফাঁসি দিয়েছেন কুখ্যাত বাংলাবাই খুনি এরশাদ শিকদার, মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ 26 জনের। শাহজাহানের দাবি করতেন তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, তবে জেলের রেকর্ড এই সংখ্যা 26 জন। এই 26 জনের তালিকায় আছে সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা মীর কাশেম আলী এবং বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদা ও শাহরিয়ার রাশিদের নাম। 1950 সালের 26 মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইসাকালী গ্রামের জন্ম নেন শাহজাহান ভূঁইয়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। নথি অনুসারে 1992 সালে 8 নভেম্বর ডাকাতির জন্য 12 বছর এবং 1995 সালে 19 সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য 30 বছরের কারাদণ্ড হয়। এছাড়া উভয় রায়ের থাকে 5,000 টাকা জরিমানা, আদালত আরও 6 মাসের কারাদণ্ড দেন। তো যাই হোক, আপনারা আসলে বুঝতে পারতেছেন যে ব্যক্তিটা মারা গেছেন, জেল থেকে বের হওয়ার পর মোটামুটি তাকে নিয়ে তোলপাড়, এবং এমনকি সে আসলে যে কোনো ফাঁদে পড়ে হোক বা লুবে পড়ে হোক এমন এক মেয়েকে বিয়ে করছেন। সেই মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের আপনার আলোচনা সমালোচনা জন্ম দেয়। এরই প্রেক্ষিতে আপনার গণমাধ্যমে আইসা প্রেস ব্রিফিং করার মতো কাজ করে থাকেন আলোচিত সেই শাহজাহান ওমর। তো যাই হোক, মারা গেছেন, আমরা দোয়া করি সে যেন সে যদি ভালো কিছু করে থাকে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন। তো এইটুকুই বলার, এর চেয়ে বেশি হয়তো আমরা কিছু বলতে পারবো না, কারণ কর্ম অনুযায়ী আপনাকে সাজা ভোগ করতে হবে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। তো তিনি যদি কুকর্ম করে থাকে এটার জন্য তার অবশ্যই তার ফল ভোগ করতে হবে, এটার জন্য তার জবাবদিহি উপরওয়ালার কাছে করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে কথা। যাই হোক, ভালো থাকবেন সকলেই, এতটুকুই বলার ছিল।